আমি যদি তোমাকে এখনই বলে দিই কি হতে চলেছে তাহলে সেটা আর কখনোই হবে না। আসলে ডক্টর স্ট্রেঞ্জ জানতো এটাই হলো সেই লড়াই যেটাতে অ্যাভেঞ্জার্সদের জিত হবে, আর এই কারণেই অ্যাভেঞ্জার্সদের সমস্ত বাহিনীকে নিয়ে সে এই লড়াইয়ের ময়দানে এসে উপস্থিত হয়েছে। এখানে হঠাৎ করেই যখন থ্যানোসের বাহিনী তাদের এয়ারক্রাফটের সাহায্যে লড়াইয়ের ময়দানে অ্যাটাক করতে শুরু করে, ঠিক তখনই এন্ট্রি নেয় ক্যাপ্টেন মার্ভেল, আর ওই সমস্ত এয়ারক্রাফটগুলিকে এক নিমেষেই ধ্বংস করে দেয়। কিন্তু এত কিছুর পরেও তারা থ্যানোসকে আটকাতে ব্যর্থ হয়, ফলে ওই গাউন্টলেটটি অ্যাভেঞ্জার্সদের থেকে থ্যানোস হাসিল করে ফেলে। আর এই টাইমেই ডক্টর স্ট্রেঞ্জ আয়রন ম্যানকে ইশারা করে জানায় এটাই সেই টাইম যেখানে আমাদের জয় হবে। ফলে আয়রন ম্যান এই সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় সেই আশাতেই থ্যানোসের কাছ থেকে সমস্ত ইনফিনিটি স্টোনগুলি নিয়ে নিজের আর্মারের সাহায্যে একটি নতুন গাউন্টলেটের সৃষ্টি করে তাতে সমস্ত ইনফিনিটি স্টোনগুলি লাগিয়ে চুটকি বাজিয়ে দেয়। ফলে থ্যানোস সহ তার সমস্ত বাহিনী তৎক্ষণাৎ সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু ওই ইনফিনিটি স্টোনগুলি পড়ে চুটকি বাজানোর ফলে টনি স্টার্ক ওই রেডিয়েশন সহ্য করতে না পেরে খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এই ফিল্মটি আমার কাছে এই কারণেই খারাপ লাগে যে এমসিইউ এর আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার আয়রন ম্যান এখানেই মারা যায়। যাই হোক, এরপর দেখা যায় আয়রন ম্যানের শেষ কাজে এই সিরিজের বহু লোক সেখানে এসে উপস্থিত হয়। এরপর থর ভালকারিকে নতুন অ্যাসগার্ডের দায়িত্ব দিয়ে নিজে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিমের সাথে স্পেসে রওনা হয়। লাস্ট সিনে দেখা যায় যেহেতু অ্যাভেঞ্জার্স টিম প্রথম থেকেই এই টাইম ডাকাতি করার আগে ঠিক করে রেখেছিল তাদের কাজ হয়ে যাওয়ার পর ওই ইনফিনিটি স্টোনগুলিকে তাদের নিজের জায়গায় পুনরায় রেখে আসবে, তাই ক্যাপ্টেন আমেরিকা সমস্ত ইনফিনিটি স্টোন ও থরের হাতিয়ার মিউনিয়র নিয়ে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যায় ঠিক জায়গায় সেগুলিকে রেখে দেওয়ার জন্য। কিন্তু নির্দিষ্ট একটি টাইমের পর তার ফিরে আসার কথা থাকলেও সে সেগুলি রেখে বর্তমান টাইমে আর ফেরে না। আসলে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারে আমরা দেখেছিলাম 70 বছর বরফে জমে থাকার ফলে তার গার্লফ্রেন্ড পেগি কার্টারের সাথে সে সময় কাটাতে পারেনি, তাই বর্তমান টাইমে না ফিরে সে সোজা চলে যায় 1945-এ, যেখানে সে পুনরায় তার গার্লফ্রেন্ডের সাথে টাইম কাটাতে শুরু করে, কিন্তু সেটা একদমই একটা আলাদা টাইম লাইনে। এবার বর্তমানে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে একদমই বয়স্ক অবস্থায় দেখতে পাই, যে তার ক্যাপ্টেন আমেরিকা সিলটি স্যাম উইলসনকে গিফট করে যাতে সে ক্যাপ্টেন আমেরিকা হয়ে তার জায়গায় কাজ করতে শুরু করে। আর এখানেই পুরো মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই